আজকের ভিডিওয়ে আমি এমন একটা মন্দিরের কথা বলছি যে মন্দিরে একটি নয় দুটো নয় 5টি লিঙ্গ বিশিষ্ট একটি মন্দির, যাকে বলা হয় পঞ্চলিঙ্গেশ্বর। এটি অবস্থিত বালাসোরের নীলগিরি পাহাড়ের উপরে। তো আজকে ওই জায়গাটি যাব। খুবই সুন্দর একটি পাহাড়ে মোড়া জায়গা। হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আপনার নতুন ভিডিও। আমরা আজকে যাব বালাসোরের লিঙ্গরাজ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব। তো এই যে এখানে দেখতে পাচ্ছ খড়গপুর স্টেশনে আছে, এখান থেকে আমরা লোকাল ধরে যাব বালাসোর। বালাসোর থেকে আমরা গাড়ি করে আজকে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। প্রত্যেকদিন মর্নিংয়ে সকাল 6:10 খড়গপুর থেকে ভদ্রক লোকালটি যায়। তো সেই লোকালটি ধরে আজকে আমরা যাব বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো দূরত্ব 116 কিলোমিটার, সময় মাত্র 2 ঘন্টার। তো দেখি কতক্ষণে আমাদের লোকালে পৌঁছায়। এখন বাজে 6:16। এর মধ্যে আমাদের গাড়ি ধীরে ধীরে খড়গপুর স্টেশন থেকে ছেড়ে বারাণসীর জন্য রওনা দিল। লোকালে উঠেছি আর ঝালমুড়ি পাবো না, এটা হতে পারে না। তো সকালের নাস্তা হিসেবে ঝালমুড়ি এই ডাক দিল, তাতে আমাদের মনে ইচ্ছে আগলো না সকালের নাস্তাটি ঝালমুড়ি দিয়ে স্টার্ট করি। তো ঝালমুড়ি সবাই একটি করে নিলাম খাওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের লোকাল এসে পৌঁছেছে বালাসোর স্টেশনে। সময় এখন 9:10 বাজতে যায়। তো আমাদের লোকাল যত 1 ঘন্টা লেটে ঢুকছে, কিন্তু এবার আমরা এখান থেকে বালাসোর স্টেশন থেকে বেরিয়ে আমরা এখান থেকে টোটো ধরে যাব। এখানে প্রাইভেট গাড়ি রিজার্ভও করা যায়। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর রিজার্ভ গাড়ি আমাদের মিনিমাম 700 টাকা কাছাকাছি পড়বে। তো আমাদের ভিডিওটা চিপ বাজেটে, তো এই জন্য এখান থেকে আমরা এখন যাব বাস স্টেশনে। তো চলুন, তোমরা যদি স্টেশন থেকে আসো, যে কোনো অটো বা যে কোনো একটা ছোট গাড়ি নিয়ে আবার বাস স্টেশনে চলে আসবে। আর এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন নীলগিরির জন্য। নীলগিরি থেকে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের জন্য গাড়ি বুক করবো। তো ফাইনালি এখন আমরা বাস পেয়ে গেছি, বাসে সব বসে আছে, দেখতে পাচ্ছি তিনলা। তো এখান থেকে আমরা যাব তোমার নীলগিরি। গরম লাগছিল তার জন্য ছোট্ট করে একটু ঠান্ডা গলা হয়ে যাবে, গলা ভিজিয়ে দিলাম। তো আমাদের জন্য রইল ভিডিওটা। বালাসোর বাস স্টেশন থেকে এসে আমরা পৌঁছালাম নীলগিরিতে। এখান থেকে নতুন একটি সুবিধা উড়িষ্যা সরকার চালু করেছে। থেকে একটা বাস পেয়ে গেছে, দেখতে পাচ্ছ ইলেকট্রিক এসি বাস। তো ওটা করে আমরা এখন যাব পঞ্চলিঙ্গেশ্বর। মাত্র 20 টাকা টিকিট। ইলেকট্রিক বাসে করে মাত্র 20 টাকার বিনিময়ে আপনার নীলগিরি থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির অবধি দর্শন করতে যেতে পারেন। এই বাসটি প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর যাওয়া আসা করে। আপনারা চাইলে এই বাসে যাওয়া আসা করতে পারেন। বাসের বাইরের ভিউটা দেখো, বাস পাহাড়ে মোড়া, এই সুন্দর প্রকৃতির সুন্দর পাহাড়ে মোড়া এই বালাসোর জায়গাটি খুবই সুন্দর। একটি নীলগিরি পাহাড়ের মধ্যে রয়েছে আমাদের পঞ্চলিঙ্গ। ইতিমধ্যে আমাদের বাস এসে ছেড়ে দিল আমাদের পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পাহাড়ের নিচে পার্কিং এরিয়ায়। আমাদের এখান থেকে পায়ে হেঁটে উপর অবধি যেতে হবে, বেশি নয় 300টা সিঁড়ি উপলব্ধি করে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের জন্য দর্শনের জন্য উপর যেতে হবে। এরপর দোকান এখানে আর পাওয়া যাবে না, যা কিছু প্রসাদ বা ভোগ যাবতীয় জিনিস এখান থেকে কিনে নেবে। আর এই যে এন্ট্রি গেট, এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সিঁড়ি দিয়ে আপনারা উপর যাবেন, আর ওখানে আপনারা পুজো দিতে পারবেন। যেখানে 5টি লিঙ্গ রয়েছে, যেখানে 5টি লিঙ্গের শিবলিঙ্গের পুজো হয়। তো এই জন্য এখানে পঞ্চলিঙ্গেশ্বর বলা হয়। তো ওটারই দর্শনের জন্য আমরা 142 কিলোমিটার থেকে আসছি। তো আমরাও এখানে সিঁড়ি থেকে উপর যাব। তো চলো যাওয়া যাক। পেছনের বাস ভিউটা দেখো, এখান থেকে উপর থেকে নিচে যে নাজারাটা খুবই উপলব্ধি একটা প্রকৃতির সৌন্দর্য। তো যেহেতু আমরা গরমকালে আসছি, তাই জন্য এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি, জল কম আছে, কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। নিচে থেকে 5 টাকার টিকিট কেটে আপনারা এখানে জুতো রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। এখানে জুতো রাখার মূল্য হলো 5 টাকা। 5 টাকা দিয়ে আপনারা এখানে জুতো রেখে যেতে পারেন। 10 টাকা দিয়ে আপনার পার্সোনাল ব্যাগ বা যাবতীয় জিনিস এখানে রেখে আপনার মন্দিরে প্রবেশ করতে পারেন। অরণ্যের মধ্যে ঘেরা এই মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির। আপনারা দেখছেন ভক্তদের প্রচুর লাইন পড়েছে, তো আমারও লাইন দিয়ে এখানে পুজোটা দিইনি।
মোটামুটি আমাদের পুজো দিয়ে কমপ্লিট। তো এই পাহাড়ের ভিউটা দেখার জন্য আমরা সাইড থেকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা এখানে আসছি। আপাতত এখান থেকে আবার পুজো দিয়ে কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব।